দেখুন বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো একটা পিকন কোম্পানির ইন্ডাকশন আমার কাছে রিপেয়ার করতে এসেছে। ইন্ডাকশনটির সমস্যা হচ্ছে লাইন দিলে এর যে সেন্সারটা আছে সেন্সারটা কাজ করে না। দেখুন বন্ধুরা, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ভেতরের নাটগুলো সব খুলে নিয়েছি। পাওয়ার খুলে নিলাম। এবার ইন্ডাকশনটি খুলে ভেতর থেকে চেক করব এর কী সমস্যা আছে। এখানে কয়েলের নাটগুলো খুলে নিয়েছি আগে, যাতে আপনাদের দেখাতে সুবিধা হয়। দেখুন মাদারবোর্ডটির কী অবস্থা, আর ফ্যান দেখুন পুরো র্যাশ পড়ে গেছে। বোর্ডটির অবস্থা খুব খারাপ। এটিকে ওয়াশ করব, করে ঠিক করে আপনাদের দেখাচ্ছি ভিডিওটি। দেখুন বন্ধুরা, এই যে প্যানেল বোর্ড রয়েছে এর কিছু সুইচ ড্যামেজ আছে, সুইচগুলো ঠিক মতন কাজ করে না, কারণ বোর্ডটির অবস্থা খুবই খারাপ। এদিকে পিসিবিটার নাটগুলো খুলে নিয়েছি, দেখা যাক বোর্ডটির কন্ডিশন। দেখুন এটি হচ্ছে ডিসপ্লে প্যানেলের সামনের। দেখুন বন্ধুরা, ইন্ডাকশনটি আমাদের একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। ফ্যানটাকে ওয়াশ করে নিয়েছি। এবার সব কিছু ফিটিং করে আপনাদের পাওয়ার দিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মেশিনটি আমাদের সম্পূর্ণ একদম, এই যে প্যানেল বোর্ডটি ছিল সেটি একদম ওয়াশ করে ফ্রেশ হয়ে গেছে। মেশিনটির ভেতরের কাজ কমপ্লিট। মেশিনটি আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে। পাওয়ার দিয়ে দিচ্ছি। দেখুন ইন্ডাকশনটি আমাদের চালু হয়ে গেছে। আমাদের এবার মেশিনটি অন করে দেখাচ্ছি। দেখুন 1000-এ পাওয়ার নিয়ে নিয়েছে। ইন্ডাকশনটি আমাদের সাকসেস হয়ে গেছে। দেখতে পাচ্ছেন জল ফুটতে শুরু করে দিয়েছে। তো 1800 ওয়াটের ইন্ডাকশন সবসময় একটু কম দিয়ে চালাতে হবে, তাহলে ইন্ডাকশনটি বেশি দিন চলবে। 1400 ওয়াটে দিলাম। এই মেশিনটিতে জল পড়ে পড়ে বডিতে, বোর্ডটির ভিতরে বডি হয়ে গেছিলো, সেটিও ওয়াশ করে দেওয়াতে একদম সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। দেখুন, ইন্ডাকশন ওভেন যতই ভালো থাকুক, প্রতিটা ইন্ডাকশন ওভেন একটা টাইমের মধ্যে সার্ভিস করানো অবশ্যই প্রয়োজন। এবং প্রচণ্ড পরিমাণে জল ফুটছে, একটু পাওয়ার কমিয়ে দিই, 600-তে করে দিলাম। জল ফুটছে, ইন্ডাকশনটি আমাদের সাকসেসফুল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনারা যারা ইন্ডাকশন সারাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আর পুজোর মধ্যে আমাদের পঞ্চমী থেকে বন্ধ থাকবে দ্বাদশী পর্যন্ত, এরপরে আবার সার্ভিস চালু হবে।